শনিবার জামাই ষষ্ঠীর দিনে ভুলেও খাবেন না এই একটি খাবার। সংসারে আর্থিক কষ্ট ও দুর্ভাগ্য আসবেই। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, ভগবানের ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বছরের অন্যতম পবিত্র তিথি অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনে এমন কিছু খাদ্য রয়েছে যা স্বাস্থ্য মতে গ্রহণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় এই বিশেষাজ্ঞা অমান্য করলে জীবনে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি এবং দুর্ভাগ্যের ছায়া নেমে আসতে পারে। তো বন্ধুরা, জানেন কি বাংলার অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাইকে আপ্যায়ন করার নিয়ম নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সনাতন ধর্মের গভীর আধ্যাত্মিক তাৎপর্য। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি অত্যন্ত শুভ ও পবিত্র। এবছর অধিক মাস বা মলমাসের কারণে জামাই ষষ্ঠী আষাঢ় মাসে পালিত হচ্ছে। এই তিথির অধিষ্ঠিত দেবী হলেন মা ষষ্ঠী। তিনি সন্তানদের রক্ষাকর্ত্রী এবং পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে পূজিতা। ভক্তি ভরে তার আরাধনা করলে সন্তানের সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই দিনে মায়ের ও শাশুড়ি মায়েরা মা ষষ্ঠীর পুজো করে নিজেদের সন্তান, কন্যা এবং জামাইদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে এই পবিত্র আচার পালিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি এক আনন্দময় সামাজিক উৎসবে পরিণত হয়েছে। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মা স্নেহ ভরে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান, আশীর্বাদ করেন এবং উপহার প্রদান করেন। নানা রকম সুস্বাদু খাবার, ফলমূল, শরবত ও প্রসাদে ভরে ওঠে গোটা বাড়ি। চারিদিকে সৃষ্টির এক আনন্দময় আনন্দঘর ও উৎসব সমূহ পরিবেশ, যা পারিবারিক বন্ধনে আরো দৃঢ় করে তোলে। তবে শুধুমাত্র খাওয়ানো দাওয়ানো আর আনন্দের মধ্যেই এই দিনের মাহাত্ম্য সীমাবদ্ধ নয়। অনেক পরিবারে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে বিশেষ কিছু পূজা, ব্রত এবং ধর্মীয় আচার অনুষ্ঠিত পালিত হয়। জ্যোতিষশাস্ত্র মতে এই তিথি গ্রহদোষ ও বিভিন্ন অশুভ প্রভাব থেকেও মুক্তির জন্য অত্যন্ত ফলদায়ক। পাশাপাশি দান, পুণ্য এবং শুভ কর্ম সম্পাদনার জন্য দিনটি বিশেষ শুভ বলে বিবেচিত। ধর্মীয় আচার, পারিবারিক ভালোবাসা এবং বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের এক অপূর্ব মিলন ক্ষেত্রে হয়ে উঠেছে এই পবিত্র জামাই ষষ্ঠী। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে এটি অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ উৎসব। তো নমস্কার বন্ধুরা, আপনারা সকলে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। পবিত্র অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী উপলক্ষে আজ আমরা জানবো এই দিনে কি কি করণীয়, কি কি বর্জনীয় এবং এমন কয়েকটি সবজির কথা যেগুলি শাস্ত্র মতে এই বিশেষ দিনে খাওয়া নিষেধ। অনেকেই জানেন না, কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থ এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী এই দিনে কিছু খাদ্য পরিহার করার বিশেষ বিধান রয়েছে। বিশ্বাস করা হয় এই নিষিদ্ধ খাবার গ্রহণ করলে সংসারে নানা ধরনের বাধা বিপত্তি দেখা দিতে পারে। বারবার অসুস্থতা, কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা, অর্থহানি, মানসিক অশান্তি এবং পারিবারিক কলহের মতো সমস্যার বৃদ্ধি হতে পারে। এমনকি অনেক সময় আপনার ভালো উদ্দেশ্য বা ভালো কথাও অন্যদের কাছে ভুলভাবে প্রতিবাদ হতে পারে, যার ফলে জীবনে একের পর এক জটিলতার সৃষ্টি হয়। তাই আজকের এই পর্বটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা বিস্তারিতভাবে জানাবো জামাই ষষ্ঠীর দিনে কোন কোন সবজি ও খাদ্য এড়িয়ে চলা উচিত এবং কেন শাস্ত্রে সেগুলিকে অশুভ বলে উল্লেখ করা হয়েছে। মা ষষ্ঠীর কৃপায় জীবনের নানান দোষ, অশুভ প্রভাব এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকেও মুক্তি লাভ হয় বলে যে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানার জন্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তো বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই বছর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ১৯ জুন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিট এবং সমাপ্ত হবে ২০ জুন শনিবার দুপুর ৩টে ৪৭ মিনিটে।
এই দিনেই পালিত হবে পবিত্র অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠীর ব্রত ও উপবাস। তার মানে জামাই ষষ্ঠী পড়তে হবে আমাদের কিন্তু 20 জুন। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ও হৃদয়স্পর্শীয় লোককাহিনী প্রচলিত রয়েছে। এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে মা ষষ্ঠীর মাহাত্ম্য এবং তত্ত্ব, ন্যায় ও অনুতাপের এক গভীর শিক্ষা। কথিত আছে এক গৃহবধূ শ্বশুর বাড়িতে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে ফেলতেন, কিন্তু নিজের দোষ স্বীকার না করে তিনি বারবার একটি নির্দোষ কালো বিড়ালের উপরে সমস্ত দোষ চাপিয়ে দিতেন। অথচ সেই কালো বিড়ালটি ছিল মা ষষ্ঠীর অত্যন্ত প্রিয় বাহন। নির্দোষ হয়েও বারবার অপবাদ সহ্য করতে একসময় সে কালো বিড়ালটি মা ষষ্ঠীর কাছে সমস্ত ঘটনা জানায়। তখন দেবীর নির্দেশে প্রতিবার ওই গৃহবধূর সন্তান জন্মালে কালো বিড়ালটি তাকে নিয়ে গিয়ে মা ষষ্ঠীর কাছে লুকিয়ে রাখত। এইভাবে একের পর এক সন্তান হারিয়ে গৃহবধূ গভীর শোক ও অনুশোচনায় ভেঙে পড়েন। অবশেষে তিনি উপলব্ধি করেন যে নিজের অন্যায় আচরণ, মিথ্যা কথা এবং নির্দোষ প্রাণীর উপর অপবাদ দেওয়ার ফলেই তার জীবনে এই দুর্দশা নেমে এসেছে। তখন তিনি আন্তরিক ভক্তি ভরে মা ষষ্ঠীর শরণাপন্ন হন এবং নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। গৃহবধূর অনুতাপ ও আন্তরিকতার সন্তুষ্ট হয়ে মা ষষ্ঠী তাকে ক্ষমা করেন। তবে দেবী তাকে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পালন করার নির্দেশ দেন। প্রথমত, প্রতি শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ভক্তিভরে মা ষষ্ঠীর পুজো করতে হবে। দ্বিতীয়ত হলো দেবীর প্রিয় বাহন কালো বিড়ালকে সর্বদা সম্মান ও স্নেহের সঙ্গে দেখতে হবে। কখনো তাকে অবহেলা, অপমান বা কষ্ট দেওয়া যাবে না। এরপর সেই গৃহবধূ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মা ষষ্ঠীর আরাধনা শুরু করেন। লোকবিশ্বাস অনুযায়ী এক গভীর অরণ্যের মধ্যে দুধ পুকুরের তীরে তীরে এক প্রাচীন বটবৃক্ষের নিচে মা ষষ্ঠী অধিষ্ঠান করেন। দেবীর অসীম অসীম কৃপায় সেই অরণ্যে তিনি তার হারিয়ে যাওয়া সন্তানদের পুনরায় ফিরে পান। এই কারণেই এই পবিত্র তিথি অরণ্য ষষ্ঠী নামে পরিচিত হয়ে ওঠে এবং আজও বাংলার ঘরে ঘরে ভক্তি, বিশ্বাস ও আনন্দের সঙ্গে পালিত হয় মা ষষ্ঠীর এই মহিমান্বিত উৎসব। এই অরণ্য ষষ্ঠীর এক কাহিনীর সঙ্গে জামাই ষষ্ঠীর উৎপত্তিও একটি সুন্দর যোগসূত্র রয়েছে। কথিত আছে, মাছ চুরি করার ঘটনায় অসন্তুষ্ট হয়ে শ্বশুর ও শাশুড়ি দীর্ঘদিন এই গৃহবধূর বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। ফলে মেয়েকে দেখতে না পেয়ে তার বাবা-মা অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন। অবশেষে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তারা জামাইকে সাদর নিমন্ত্রণ জানান এবং মেয়েকে সঙ্গে নিয়ে আসার অনুরোধ করেন। সেই দিন জামাই ও মেয়ে বাপের বাড়িতে এলে আনন্দের ভরে ওঠে দুই পরিবার। ষষ্ঠী পুজোর সঙ্গে যুক্ত হয়ে জামাইয়ের আপ্যায়ন, আশীর্বাদ এবং সম্মান জানানোর এই প্রথাই ধীরে ধীরে বাংলার অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে। তো বন্ধুরা, স্বাস্থ্য মতে জামাই ষষ্ঠীর দিনে অবশ্যই কিছু কিছু খাবার বর্জন করার কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম উল্লেখযোগ্য হলো নিম পাতার কথা। বিশ্বাস করা হয় এই দিনে নিম পাতা গ্রহণ করলে বাস্তু দোষের প্রভাব পরিবারে বারবার অসুস্থতা ও শারীরিক কষ্ট দেখা দিতে পারে। ফলে চিকিৎসা ও ওষুধের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই এই পবিত্র দিনে নিম পাতা দিয়ে তৈরি বিভিন্ন পদ যেমন নিম বেগুন, নিমের শুক্তো ইত্যাদি পরিহার করার প্রচলন রয়েছে। এমনকি অনেক প্রাচীন আচার অনুযায়ী এই দিনে নিমের দাঁতন ব্যবহার করাও বর্জনীয় বলে মনে করা হয়। পাশাপাশি যারা মা ষষ্ঠীর ব্রত বা পুজো পালন করেন তাদের জন্য সাত্ত্বিক আহার গ্রহণের বিধান রয়েছে। তাই এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, বিভিন্ন রকম তামসিক খাদ্য এড়িয়ে ভক্তি ভরে নিরামিষ ও শুদ্ধ আহার গ্রহণ করাই শ্রেয়। এর ফলে মা ষষ্ঠীর আশীর্বাদ পরিবারে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সন্তানের মঙ্গল বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। তো বন্ধুরা, মা ষষ্ঠী কেবল কোনো নির্দিষ্ট অঞ্চল বা গ্রামের দেবী নন। বাংলার লোকবিশ্বাস ও ধর্মীয় সংস্কৃতিতে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মাতৃদেবী হিসেবে পূজিতা। তাই মঙ্গল কাব্যের প্রসিদ্ধ দেবী মা শীতলা ও মা মনসার মতোই মা ষষ্ঠীর পূজাও প্রচলিত বাংলার নানান প্রান্তে দেখা যায়। পুরাণ ও লোকশাস্ত্রে তাকে সন্তানদের রক্ষা করতে এবং মাতৃদেবী
দেবতাদের মতো অন্যতম আরাধ্যা দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। জামাই ষষ্ঠী সম্পর্কে আরেকটি প্রচলিত কাহিনী থেকে জানা যায় যে প্রাচীন সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ ও বহু বিবাহের কারণে বহু নারী অল্প বয়সে সংসারে জীবনের নানান কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন। সেই সময় নিজের কন্যার সুখী দাম্পত্য জীবন, স্বামীর দীর্ঘ আয়ু এবং সংসারের মঙ্গল কামনা করে মায়েরা বিশেষভাবে মা ষষ্ঠীর আরাধনা শুরু করেন। ধীরে ধীরে এই পুজোর সঙ্গে জামাইয়ের কল্যাণ ও সম্মানের ভাবনাও যুক্ত হয়। মেয়ে ও জামাইকে আশীর্বাদ, স্নেহ ও ভালোবাসায় বরণ করে নেওয়ার এই রীতির পরিবর্তকালে জামাই ষষ্ঠী নামে পরিচিত হয়ে ওঠে। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনে আরেকটি বর্জনীয় খাদ্য হলো মূলা। শাস্ত্রমতে মূলাকে তামসিক প্রকৃতির খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদিক দৃষ্টিতে মূলা উষ্ণ প্রকৃতির হওয়ার গ্রীষ্মকালে এটি শরীর পিত্তের প্রভাব বৃদ্ধি করতে পারে, ফলে অম্বল, পেটের অস্বস্তি কিংবা অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে জামাই ষষ্ঠীর দিনে মূলা বা মূলো দিয়ে তৈরি কোনো খাদ্য না করার প্রথা বহু পরিবারে আজও প্রচলিত রয়েছে। এছাড়া মা ষষ্ঠীর ব্রত ও পুজোর সময় সব ধরনের আমিষ খাদ্য থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বাংলার ঘরে ঘরে পালিত এই পবিত্র দিনে অনেক শাশুড়ি মা তাদের মেয়ে ও জামাইকে সুখ, সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেন। অনেক পরিবারে বাড়িতে উঠোনে কিংবা কোনো পবিত্র বৃক্ষতলে বা মা ষষ্ঠীর পূজার আয়োজন করা হয়। ফল, মিষ্টান্ন, নাড়ু, পান, সুপারি এবং বিভিন্ন উপাচার নিবেদন করা দেবীর আশীর্বাদ কামনা করা হয়, যাতে পরিবারের সকল সদস্যর মঙ্গল এবং সন্তানের কল্যাণ সাধিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠীর দিনে জামাইয়ের নতুন পোশাক যেমন ধুতি, পাঞ্জাবি বা শার্ট, প্যান্ট উপহার দিলে সংসারে সৌভাগ্য বৃদ্ধি পায়। এইভাবে মা ষষ্ঠীকে নতুন থালা বা বাটি নিবেদন করলেও পরিবারের রোগ ব্যাধি কমে এবং সন্তানের মঙ্গল বলে বিশ্বাস করা হয়। অনেক স্থানে জামাইয়ের হাতে লাল বা হলুদ সুতো বাঁধার প্রচলন রয়েছে, যা অশুভ দৃষ্টি থেকে রক্ষার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনে তৃতীয় যে বর্জনীয় খাদ্যটির কথা বলা হয়েছে সেটি হলো তাল। প্রচলিত বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে তাল বা তাল জাতীয় খাদ্য গ্রহণ না করাই উত্তম। তাই অনেক পরিবারে এই দিনে তালের শাঁস, তালের রস, তালের বড়া, তালের পিঠে বা তাল দিয়ে তৈরি অন্যান্য খাবার প্রস্তুত না করাই ভালো। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে তাল জাতীয় খাদ্য গ্রহণ করলে পরিবারের সদস্যদের বারবার শারীরিক অসুস্থতা ও বিভিন্ন সমস্যাও সম্মুখীন হতে পারে। সেই কারণে এই তিথিতে তাল খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভগবানের আশীর্বাদ লাভের জন্য একবার হৃদয় থেকে শ্রীকৃষ্ণ লিখে কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের একটি ছোট লাইক আমাদের আরো সুন্দর ও ভক্তিমূলক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। শেয়ার করে এই পবিত্র ও শুভ বার্তাটি আপনার পরিবারের বন্ধু বান্ধব এবং প্রিয়জনের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ভগবানের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারে। আমাদের চ্যানেলে প্রতিদিন এমনই ধর্মীয়, আধ্যাত্মিক, পূজা পার্বণ, ব্রত কথা, ভক্তিমূলক ভিডিও পেতে বা একাদশী জাতীয় কোনো ভিডিও এমনই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভগবানের অসীম কৃপা আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গলময় হয়ে উঠুক। সকল বাধা বিপত্তি দূর হোক, সংসারে আনন্দ ও কল্যাণ নেমে আসুক। ভগবানের চরণে এই প্রার্থনাই রইল। জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা, জয় মা কালী, হর হর মহাদেব। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভগবানের কৃপা সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের উপর বর্ষিত হোক।